হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দুটো দাদা কমেন্টের রিপ্লাই দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মুখে যদি ঘা হয়ে যায় ভিতরটায়, তো সেটা কীভাবে ঠিক করব। আর একটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রার ঠান্ডা লেগে গেছে হয়তো। তো আমি বড় পায়রা যদি ঠান্ডা লাগে আর যদি খড়খড় করে আওয়াজ হয়, মুখটা খুলে দেখবেন পায়রা নিঃশ্বাস নিচ্ছে। তো একটা ওষুধ বলে দিচ্ছি, তো আপনারা দিয়ে দেখবেন, যদি আপনাদের পায়রা কাজ না হয় তাহলে জানাবেন। তো ওটা দেওয়ার নিয়মও কীরকম আমি সেটাও বলে দেবো, কিন্তু ওষুধটার আমার ফটো আছে। তো ফটোর মধ্যে আমি থাম্বনেলে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা দুটো ওষুধই দেখে নেবেন। একটা ওষুধ আমি বলে দিচ্ছি, যেটা হলো মুখে ঘা হলে কি করবেন। তো ওষুধ আমার দেওয়া আছে। তো আর একটা দাদা কমেন্ট করেছিল নতুনই, তো বলছিল যে পায়রার মুখে ঘা হলে আপনি একটা মেডিকেল দোকানে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন বিকোসুল বি কমপ্লেক্স, এটা দেখবেন 2.5 টাকা দাম নেবে। তো আপনি ওটাকে নিয়ে আসবেন, ওর মধ্যে দেখবেন একটা পাউডার থাকবে, সেই পাউডারটা আপনি নেবেন। পাউডারটা 1/6 পায়রার মুখে ঢেলে দেবেন। পায়রাকে এইভাবে 6-7 দিন দিয়ে দেখবেন, তা পায়রার অটোমেটিক যে মুখের ঘাটা আছে অটোমেটিক পড়ে যাবে। মুখের ভিতরে যে ঘা হয়ে থাকে, ছালা হয়, ওটা ক্যাঙ্কার বলে, তো ওটা কিন্তু খুব সহজে পড়ে যাবে। ওটা আপনি দেবেন বিকোসুল বি কমপ্লেক্স 6/1 সকাল বিকাল 2 বার দেবেন, পায়রার মুখের ঘা ঠিক হয়ে যাবে। আর এটা হয় কিন্তু নোংরা খাওয়ানোর জন্য, তো আপনি পায়রাকে খেয়াল রাখবেন পায়রা যাতে নোংরা না খায়। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মানে ঠান্ডা লেগেছে বাচ্চা পায়রা। তো অনেকের কী হয় বড় পায়রার ঠান্ডা লাগে, তো আমি এটা বড় পায়রার কথা বলছি। যদি বড় পায়রা দিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যদি 1 মাস ধরেও পায়রার ঠান্ডা ঠিক না হয়, তাহলে এই ওষুধটা আপনি দিয়ে দেখবেন। তো বেশি দাম নেবে না, 35-40 টাকা দাম নেবে। আমি ওষুধটার ফটো থাম্বনেলে দিয়ে দেবো। তো এত সুন্দর কাজ হবে, আশা করি আপনারা দেওয়ার পর বলবেন যে পায়রাটা আমার ঠিক হয়ে গেছে। মানে অনেক দিন ধরে ঠান্ডা আপনি যা কিছু দিয়ে কমাতে পারছেন না, তো একবার দিয়ে এটা দেখতে পারেন। তো ওটার আমি কীভাবে দিতে হয় ওষুধটা আমি বলে দিচ্ছি। তো থাম্বনেলে আমি দিয়ে দেবো যে ঠান্ডা কাশি এরকম লিখে দেবো, মানে মানে কি বলে ওষুধটার খামের মধ্যে আমি লিখে দেবো ঠান্ডা কাশি। তো থাম্বনেলে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। কারণ ফটোটা আমি এখানে তুলিনি, পরে ভিডিওটা এডিট করছি বলে সাউন্ডটা আমার বসিয়েছি পরে, যার কারণে ওটা দেওয়া হয়নি এখানে। তো আপনার থাম্বনেল থেকে পেয়ে যাবেন, দেখবেন একটা হাতির সুরের মতো থাকবে ফটোতে, থাম্বনেলে দেখলেই বুঝে যাবেন। তো ওটা আপনি কীভাবে দেবেন, 2 ফোঁটা নেবেন আর 3 ml জল নেবেন, ওর সাথে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে সকাল বিকাল 2 বার দেবেন। পায়রা দেখবেন 4-5 দিনের মধ্যে যে ঠান্ডা আপনার হয়ে গেছে, যে পায়রা খক খক করে কাশছে, বড় পায়রা বেশি করে কাশে এইটা, তারপরে দেখবেন চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, বা যে কোনো ঠান্ডা হলো পায়রার মধ্যে, আপনি 2 ফোঁটা ওইটা নেবেন, যে ড্রপটা 2 ফোঁটা ড্রপ সাথে 3 ml জল নেবেন, নিয়ে সকাল বিকাল 2 বেলা সেমভাবে দেবেন। পায়রা দেখবেন কত তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যায়। তারপর আপনারা কমেন্টে জানাবেন যে পায়রা ঠিক হয়েছে কিনা। তো আরও আছে যেগুলো, তো আপনারা এটাই দিয়ে দেখবেন, এতে পায়রা ঠিক হয়ে যাবে। 35 টাকা 40 টাকা দাম নেবে, তো একটা পায়রা বেঁচে যাবে। তো এইভাবে কিন্তু পায়রা ঠিক করা যায়। আপনারা আমি থাম্বনেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন। তো জানিয়ে তো দিলাম কীভাবে দিতে হয়। আরও অনেক দাদা কমেন্ট করে যে পায়রা 2 ঘন্টা উড়ছে, তো ওর থেকে বেশি কীভাবে উড়াবো। তো একটা খারাপ পায়রা হলে ওরকম 2 ঘন্টাই উড়বে। এবার 2 ঘন্টাও কিন্তু ভালো পায়রা ওড়ে, কিন্তু সে পায়রাকে যদি খারাপভাবে রাখে তাহলে কিন্তু সে পায়রা 2 ঘন্টার বেশি ওড়ে না। যদি পায়রার দম থাকে 6 ঘন্টা নর্মালে ওড়ার, সে পায়রাকে যদি যত্ন না হয়, যদি খারাপভাবে রাখেন, তাহলে সে পায়রা 2 ঘন্টাও ওড়ে না, 1 ঘন্টায় নেমে যায়। তো পায়রার যত্ন নিলে পায়রা কিন্তু ওড়ে অনেকক্ষণ, কিন্তু সেই যত্নটা সঠিকভাবে নিতে হয়, তাহলে কিন্তু ওড়ে। অনেক কিছু জানার আছে পায়রা, যেগুলো না জানলে কিন্তু পায়রা ওরকমই মনে হবে, কারোর কাছ থেকে দাম দিয়ে পায়রা কিনছেন কিন্তু পায়রা এসে উঠছে না, এরকম মনে হবে যে পায়রা উঠছে না, কিন্তু ফলটা কিন্তু তোমারও থাকতে পারে। কারণ একটা পায়রার মধ্যে অনেক কিছু দেখতে হয়, সেগুলো যদি ঠিকঠাক থাকে তারপরে কিন্তু একটা পায়রা রেডি হয়ে যায় ওড়ানোর জন্য। আর এটা কিন্তু সবসময় উড়বে না, আজকে ধরেন 7 ঘন্টা উড়ছে, আরও বেশি উড়বে যদি আপনি ট্রিটমেন্ট ভালো করেন। আবার যদি ট্রিটমেন্ট খারাপ করেন তাহলেও আরও কম উড়বে। তো আপনার এগুলো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আগে মানে দিয়ে লাফালাফি করে লাভ নেই, আগে সব কিছু জেনে বুঝে তারপরে দাম দিয়ে পায়রা কিনুন, তাতে কিন্তু পায়রা উড়িয়েও মজা পাবেন। মানে যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো আপনার কিন্তু আগে জানার দরকার আছে, নাহলে কিন্তু পায়রা উড়িয়ে কোনো শান্তি পাবেন না। আজকে বেশি উড়বে, কালকে কম উড়বে। তো যদি আপনি জানতে পারেন সঠিক জিনিসটা, তাহলে কিন্তু আস্তে আস্তে দমটা আরও বাড়বে, কমবে না। তো তার জন্যই আছি আমরা। তো আপনাদের তো বলি ওড়ানোর ভিডিওগুলো, তো যদি খারাপ পায়রা থাকে তাহলে কিন্তু এইসব দিয়ে কোনো কাজ হয় না। যেসব জিনিসগুলো করতে হয়, পায়রার ভালো খাবার, ভালো ট্রেনিং, ভালো মানে রাখার, যেভাবে পায়রা উড়ে নামার পর যেভাবে ঠিক করতে হয়, তো সব কিছু বলি। তো আমার চ্যানেলে অনেকে আছে যারা নতুন অ্যাড হচ্ছে, তারা এসব মানে পিছনের ভিডিওগুলো দেখে না, তো তারাই আবার কমেন্ট করে যে পায়রা কী খাবার দেবো।
তো আস্তে আস্তে গরমের সময় কি খাবার দেবেন, শীতের সময় কি খাবার দেবেন। তো আমি শীতে তো উড়াই না, তাও আপনাদের বলেছিলাম। তো অনেকে উড়িয়েছে, পায়রা ভালো উড়েছে। তো যারা গরমে উড়াবেন, মানে মন মন খুশি করার মতো যেটুকু ওড়ে, 7 ঘন্টা 8 ঘন্টা যদি ভালো পায়রা থাকে ওড়ে, তো অতটা ওড়ানোর মতো আমি বলে দিতে পারি। কিন্তু সবাই ফোন করে জিজ্ঞাসা করবেন না যে এটা কীভাবে করবো, ওটা কী করে করব, তাহলে এতটা সমস্যায় আপনারা মানে ভাবতে পারবেন না। তো আপনারা ভাবেন তো হয়তো আমি হয়তো মেসেজ করছি, তো এটাই ভাবেন যে আমি হয়তো মেসেজ করছি, তার কিসের আপত্তি হচ্ছে। কিন্তু মানে যে মানে মেসেজে বলে সেরকম যদি অনেকে আমাকে প্রায় 100-র উপরে লোকে মেসেজ করে, তো 100-র উপরে লোককে আমি যদি মেসেজে রিপ্লাই দিই, মানে এমনি মাথা ফাতা খারাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এই সমস্যাগুলোই হয়, আর কিছুই না। মানে একসাথে অত লোক, মানে একই জিনিস বারবার একটা একটা দাদা কমেন্ট করলো, আবার সেম জিনিস, আবার ওই জিনিসটাই আবার অন্য একটা দাদা কমেন্ট মানে মেসেজে বলে। তো ওর জন্য ফোন নাম্বারও দিই না, অনেক সমস্যা হয় ফোন নাম্বারের দিলে। তো অনেকেই তো ফোন নাম্বার চায়, তো ভাবে হয়তো ঘ্যাম, কিন্তু ঘ্যাম ট্যাম না ওইসব। যে এমন সমস্যা, মানে যে কেউ বিরক্তি হয়ে যাবে। তো আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল বা যে কোনো চ্যানেল খোলেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্যা কোথায় হয়। তো ওইসব কথা বাদ দিই, তাও আমি যেটুক জানি সবই কিন্তু আপনাদের বলে দিই, কোনো লুকাছুপি এখানে কিছু করি না। যেটুক জানি সবই বলে দিই, খালি গুলির ভিডিও দিই না, ওতে পায়রার ক্ষতি হয়। তো আমার চ্যানেলে যতই আছে সবাই মানে নতুনই, তো অনেকে আছে পুরনো, জানি না কে কে, কিন্তু অনেকে আছে নতুন, তারা এইসব দিয়ে কিন্তু পায়রার ক্ষতি করে দেবে। তো ওর জন্য ওইসব বলিও না। তো ভালো পায়রা আগে মানে সব কিছু জেনে নিন, তারপরে গুলি ফুলি মারবেন, তাহলে পায়রার ক্ষতি হবে না। তো ওইসব জিনিস কিন্তু দেখতে হয়, ভালো নজরের পায়রা হবে না। এবার আপনি যদি গুলি মেরে দেন, সে পায়রা বাড়ির থেকে বেরিয়ে যাবে, অনেক সমস্যা হয় পায়রার। ওইসব গুলি ফুলি মারলে, গুলি না মারাই ভালো, কারণ গুলি মারলেই আপনার পায়রা কিন্তু ওখান থেকেই শেষ হওয়া শুরু হবে। এবার আপনি কতটা ভালো ট্রিটমেন্ট জানেন, আমি ওইসব ট্রিটমেন্ট জানি না গুলির, তো ওর জন্য বলিও না। গুলি জানি 2-3টে, কিন্তু গুলির ট্রিটমেন্ট জানি না, যে গুলি না মারার পর তারপরে সে পায়রাকে কীভাবে ঠিক করতে হয়। তো শুনেছি, কিন্তু সেভাবে আমি দিইনি ওইগুলো, ওর জন্য আপনাদের বলারও চেষ্টা করি না। জাস্ট যেটুকু জানি 7 ঘন্টা 8 ঘন্টা 8.5 ঘন্টা গরমে উড়ে যায় আমার পায়রা, তো ওইটুকুই আপনাদের বলার চেষ্টা করি কীভাবে উড়াই। আর আপনাদের দেখিয়েও দিই পায়রা কী খাওয়াই। তো জাস্ট একটা ভিটামিন খাওয়াই, মানে খাওয়াই না, ওটা একবারই খাইয়েছিলাম, 2বার খাইয়েছিলাম, তাতে পায়রা মানে 8 ঘন্টা উঠছিল, 8.5 ঘন্টায় চলে গেছিলো। তারপরে আরও বেশি যেত, তো ওই সময় আবার কাজ পড়ে গেছিলো, যার কারণে আর পায়রা উড়াতে পারিনি, বাচ্চা পায়রা উড়াচ্ছিলাম। তো এখন আবার 4-5টা বাচ্চা সেট করেছি, আবার উড়াবো। তো যেগুলো উড়াই সেগুলো তো এখন গরম হয়ে গেছে, ওগুলো এখন উড়িয়ে লাভ নেই, মানে ধাড়ি হয়ে গেছে। তো সবসময় আপনারা বাচ্চা পায়রা উড়ানোর চেষ্টা করবেন, ভালো বাচ্চা পায়রা উড়াবেন, ছোটোবেলার থেকেই উড়িয়ে পায়রাটাকে পাকা বানিয়ে নেবেন। তারপরে কিন্তু পায়রার পিছনে মানে ওগুলোকে আবার জোড়া দিয়ে আবার ওইখান থেকে বাচ্চা করে আবার নতুন করে বাচ্চা করে উড়াবেন। তো এরকম ধাড়ি পায়রা উড়ানোর চেষ্টা করবেন না, কারণ ওরা অনেক গরম হয়ে যায়, তখন কিন্তু পায়রা উড়তে চায় না। তো ওই জিনিসগুলো খেয়াল রাখবেন। পায়রা মস্তি হয়ে গেলে ওড়ে না, পায়রা ভারী হয়ে গেলে ওড়ে না, পায়রা আপনি বেশি খাবার দাবার খাইয়ে ওড়ালে উড়বে না, খালি পেটে উড়াতে হয়, পায়রাকে 10 ml করে জল দিয়ে উড়াতে হয়, পায়রাকে 1 দিন গ্যাপ দিয়ে 2 দিন গ্যাপ দিয়ে এরকমভাবে উড়াতে হয়। তো এইসব কিছু অনেক কিছু জানার আছে, তো ওগুলো আমি সব কিছু কিন্তু বলার চেষ্টা করি বারবার, যাতে আপনার বুঝতে কোনো সমস্যা নয়। তো বারবার বললে আপনারা ভালো মতো বুঝে যাবেন, আর যখন ভালো পায়রা হয়ে যাবে তখন দেখবেন ভালোই উড়বে, খারাপ আর উড়বে না। খারাপ পায়রা থাকলে যতই যা করেন উড়ে না, সেই পায়রাটাকে খারাপ পায়রাটার সাথে ভালো পায়রা জোড়া দিয়ে সেখান থেকে যে বাচ্চা হয় সেখান থেকে কিন্তু সে বাচ্চা ওড়ে, কিন্তু খারাপ পায়রা উড়ালে আপনি যতই চেষ্টা করেন উড়বে না। তো আপনি যখন দেখবেন 3 ঘন্টা উড়ছে, যেগুলো বলি